যাব। ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिता जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার জন্য। আজ আমরা পড়ছি শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ কেন্দ্রের বদান্যতায় তাদের এই পাঠচক্রে। আজকের দিনটি তিন দিক দিয়ে খুব শুভ দিন হিসেবে যদি ধরা হয়, আজ শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন। যে চারটি দিনকে আমরা পার্শ্বদের জন্মতিথি ছাড়া বড় পবিত্র বলে মনে করি, তার মধ্যে একটি হলো বুধবার, যেদিন শ্রীরামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল। দ্বিতীয়টি হচ্ছে বৃহস্পতিবার, শ্রীমা সারদা দেবীর জন্ম হয়েছিল। এবং তৃতীয় ও চতুর্থটি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ বর্ণিত মধুবার, মঙ্গলবার এবং শনিবার। সেই হিসেবে বুধবার আজকে প্রথম পবিত্র দিন। দ্বিতীয় হচ্ছে আজকে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীমতী রাধিকার আজ জন্মতিথি, আবির্ভাব তিথি। আজকে রাধাষ্টমী হিসেবে জগতে সবাই স্বীকৃতি দিয়েছে। তৃতীয় হচ্ছে আজ সেই দিন বদলের দিন, যেদিনকে এদেশ থেকে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে আমেরিকায় শিকাগো শহরে গিয়ে তিনি সমগ্র আমেরিকাবাসী নাগরিকদের ভাই এবং বোন, ব্রাদার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, বোন এবং ভাই, এই সম্বোধন করে জগৎকে তার আপনার করে নিয়েছিলেন। এই তিনটি কারণে আজকের দিনটি বিশেষভাবে পবিত্র। আপনারা দেখেছেন, আপনারা অনেকেই জানেন, আপনারা আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমাদের যে রান্নাঘর আছে সেটা খুব জীর্ণ অবস্থায় ছিল। আমেরিকা থেকে একজন দিদিমণি এবং দাদামণি তারা এগিয়ে এসেছিলেন এবং এই বাড়িটির পুনরুদ্ধার হয়েছে। আজকে সেই পবিত্র দিন। আজকে আমরা আবার সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণদেবের রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনা করবার জন্য। ঠাকুর এসেছেন কেশবচন্দ্র সেনের বাড়িতে। আজ কমল কুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 খ্রিস্টাব্দ প্রায় 5টা। কেশব ভিতরের ঘরে বসেছিলেন, কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই। তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলাম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব। একটা ছবি দেখবেন, প্রত্যেকটি অধ্যায় শুরু হচ্ছে, ভূতেশানন্দজি এটির উপর খুব জোর দিতেন। তিনি বলতেন প্রত্যেকটি অধ্যায় শুরু হচ্ছে এবং সেই অধ্যায়ের আগে একটি ছবি মাস্টারমশাই পরিবেশন করছেন। আজকে কত তারিখ, ঠিক কোন সময় দেখা হয়েছিল, কে কোথায় বসেছিল। ঠাকুর একতলার ঘরে বসেছিলেন এবং দোতলার ঘরে কেশবচন্দ্র সেন আসছেন। তিনি তার বন্ধু কালীনাথ বসুকে দেখতে যাবেন, তিনি অসুস্থ, তাকে দেখতে যাবেন। ঠাকুর এসেছেন বলে তিনি দেখা করতে গেলেন না। ঠাকুরের সঙ্গে যদিও কেশবের সম্পর্কটা খুব ঘনিষ্ঠ, কিন্তু এখনও সে কোথাও একটা দূরত্ব আছে। কেশব ঠাকুরের সঙ্গে দেখা করতে আসছেন ভদ্রসভ্য হয়ে, জামা কাঁধে চাদর এটি পরে আসছেন। এমনি আমরা যেরকম আপনার লোকেদের সঙ্গে দেখা করবার জন্য অত ফর্ম্যালিটি মেনটেন করি না, কিন্তু যারা দূরের মানুষ তাদের জন্য আমরা এই ফর্ম্যালিটিগুলো মেনটেন করে থাকি। ঠিক সেই রকম ফর্ম্যালিটি মেনটেন করছেন তিনি। এ দূরের মানুষ, তার সঙ্গে দেখা করবে এসেছেন, দেখা করতে এসেছেন। এই কথোপকথনটা অপূর্ব। বলছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বর যাওয়ার অবসর নেই। তাকে অ্যাকনলেজ করছেন, তোমার অনেক কাজ। এটা দেখুন আমাদের সবার, আমাদের ভীষণ কাজ।
আমার সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাই। আমরা লাফিয়ে ঝাঁপিয়ে জোরজার করে মন্ত্রদীক্ষা গ্রহণ করি ভগবানকে ডাকবো বলে, তারপরে মন্ত্রদীক্ষা ছাড়া, মন্ত্র জপ ছাড়া আর বাকি সমস্ত কাজের আমাদের সময় আছে। সেদিনকে একজন বলছিলেন, তুই খুব বিজি দুর্গাপুরে, ভীষণ নাকি বিজি, তিনি একেবারেই জপ ধ্যান করার সুযোগ পান না। এই আমাদের ডাক্তারদের এইরকম একটা কথা খুব চালু আছে। এই কাকদ্বীপে একজন দীক্ষা নিতে গেছিলেন, তিনি বলছেন, আমার তো খাওয়ারই সময় থাকে না, আমার তো অন্য কোনো কাজ করারই সময় থাকে না, আমি ভগবানকে ডাকবো কিনা। তাহলে কেন ফর্ম ফিল আপ করতে এসছেন? ফর্ম না ফিল আপ করলেই হলো। এই বাহ্যিকে আড়ম্বর এগুলো করার তো কোনো মানে নেই। আমাদের জানেন তো দুবেলা খাবার সময় আছে, শুধু নিজের দিকে তাকানোর সময় নেই। অন্যভাবে আমরা নিজেদের দিকে তাকাই। আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই তখন কিন্তু চুলটা খুব পরিপাটি করে আছি, আয়নার সামনে একবার দাঁড়াই, আমাকে দেখাচ্ছে কেমন, সে কি পুরুষ কি মহিলা, কারুর কম কারুর বেশি, কিন্তু কি পুরুষ কি মহিলা আমাদের সবার নিজেকে দেখার সময় আছে। নিজেকে দেখানো বাইরের দিকটা দেখার সময় আছে, ওয়েদার আই এম লুকিং গুড অর নট। আমাদের স্কুলের ছেলেদের দেখেছিলাম, আমি বিদ্যা মন্দিরের ছাত্রদের দেখেছিলাম, তখন তারে জমিন পর সিনেমা এসেছে। বিদ্যা মন্দিরের ছাত্ররা রোজ বিকেলবেলা ক্লাস শেষ হয়ে গেলে বেলুড় মঠে ঠাকুর প্রণাম করতে আসে। দেখছি সেই ঢেউ খেলানো চুল, আমির খান যে ঢেউ খেলানো চুল, সেই রকম ঢেউ খেলানো চুল করেছে, আর নতুন নতুন করেছে, তার খালি মনে হচ্ছে ঢেউটা বোধহয় কমে গেছে। আবার যেতে যেতে পকেটে একটা চিরুনি নিয়ে আবার তুলে সেই ঢেউ খেলাচ্ছে। আমরা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে ফিরে আসতাম আর ওদের দেখতাম। তারে জমিন পর করণ হচ্ছে এই ছবিটা পূজ্যপাত স্মরণানন্দজি নিয়ে এসেছিলেন কোয়েম্বাটুর থেকে সাধু ব্রহ্মচারী এবং বিদ্যা মন্দিরের ছাত্রদের দেখার জন্য। তাই বিবেকানন্দ হলে আমরা যেদিন প্রথম দেখলাম হেডকোয়ার্টার্সে, তারপরে বিবেকানন্দ হলে এটা দেখানো হলো। তারপরের দিন থেকে দেখছি যে আমির খানের মতো ঢেউ খেলানো চুল সবার হয়ে গেছে। আমরা খুব হাসতাম, দেখতাম, এ দেখুন আমাদের নিজেদের, আমরা বাইরে কতটা আমাকে সুন্দর দেখাচ্ছে সে সম্পর্কে আমরা ভীষণ রকমের কনসিয়াস। একটুও দেখবেন না যে আমাদের কনসিয়াসনেস কম আছে, কিন্তু আমার ভেতরের মানুষটাকে দেখার আমাদের সময় নেই। এই যে তোমার কাজ, তাই তুমি সময় পাচ্ছ না, তাই আমি তোমার কাছে এসেছি, বলছেন না, তাই আমি তোমায় দেখতে এসেছি। এই হচ্ছে ভগবানের কৃপা। যখন আমরা নিজেরা পারি না, তখন তিনি কৃপা করে আমাদের দর্শন দেবেন বলে আসেন। এইটা হচ্ছে সেই কৃপার ছবি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিল, এটা দেখুন শ্রীরামকৃষ্ণের ভালোবাসা। তার অসুখ শুনে তিনি ডাব চিনি মেনেছিলেন। তখনকার দিনে দেবতাকে পূজা দেওয়ার এটা একটা কায়দা ছিল, ডাবের ভেতরে একটু চিনি দেওয়া হতো, চিনি নিয়ে কিনে নিয়ে যাওয়া হতো, মাকে নিবেদন করার সময় এই ডাবের মাথাটা খুলে তার ভেতরে চিনি দেওয়া হতো। মিষ্টি ডাব মাকে নিবেদন করেছে। ডাবের জল অনেক সময় কষা থাকে, তাই দেবীকে ভালো জিনিস নিবেদন করার জন্য সেই ডাব চিনি মানত করতো। আগেকার দিনে কলকাতার লোকেরা, কেন এটা হুগলির দিকের খুব প্রচলন ছিল ডাব চিনি মানত করা। এই সন্দেশ টন্দেশ তো পাওয়া যেত না, তাই দেবীকে মিষ্টি ডাব নিবেদন করা হতো। কতটা আপনার কেশবকে তিনি কতটা ভালোবাসেন, শুধু তাই নয়, কেশবের কতটা গুরুত্ব আছে তার জীবনে, এটাও কিন্তু দেখার মতো। আমরা শ্রীরামকে আগের দিন আমি বলেছিলাম, এইখানে যখন এটা আপলোড হলো একজন ভদ্রমহিলা খুব কটু মন্তব্য করলেন, আপনি ঠাকুরকে পাগল বলছেন। আমি পাগল বলতে চাইনি, আমি বলছি তখনকার মানুষরা কীরকমভাবে ভাবে। তিনি লিখেছেন, আপনারা সাধুরা যদি শ্রীরামকৃষ্ণকে পাগল বলেন, তাহলে জগতের বাকি লোকেরা তো পাগল বলবেই। এ শোনবারই সময় নেই। আমরা শ্রীরামকৃষ্ণকে পাগল বলছি না, বলছি জগৎ তাকে পাগল বলে ভাবতেন। কিন্তু এই যে ঘটনাগুলো, তিনি কার সঙ্গে কথা বলেন কলকাতায় গিয়ে? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন যদি না থাকে তাহলে তার কথা বলার দোষর নেই। তার স্ট্যান্ডার্ডটা মাপুন, তিনি কীরকম স্তরের মানুষ ছিলেন। আমরা যে ফিল্ম দেখি, টিভি দেখি, আধ পাগল হয়ে থাকেন, আমরা ভাবি নাথিং, গুড ফর নাথিং একটা লোক। স্ট্যান্ডার্ডটা ভাবুন। তিনি বলছেন যে মাকে বললুম কেশবের কিছু হলে কলকাতায় গিয়ে কার সঙ্গে কথা বলবো। দেখুন, শ্রীরামকৃষ্ণ তার নিজের সঙ্গে কথা বলার জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড লোক মনে করছেন কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম নেতা, যার বক্তৃতা শোনার জন্য কুইন ভিক্টোরিয়া তিনি অপেক্ষা করে থাকেন। তাহলে বুঝতে পারছেন তার স্তরটা কোথায়। কেশব তার ভাষা বোঝেন, কেশব তার শব্দ বোঝেন। এই যে আমাদের একটা ধারণা হচ্ছে লেখাপড়া না জানলেই
মানুষের ভেতর কোনো ডিগনিটি থাকে না, তার ভেতর কোনো এডুকেশন থাকে না, শিক্ষা থাকে না, এই ব্যাপারটা একবারে সম্পূর্ণ বৃথা করে দিয়েছেন, নালিফাইড করে দিয়েছেন। বলছেন, শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসিয়াছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন অর্থাৎ দক্ষিণেশ্বরে যান না? জিজ্ঞাসা করো তো গা। এত ইনি বলেন মাঘ ছেলের উপর মন নাই। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন। শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর ঐরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। দেখুন কীরকম একটা ভালোবাসা। 1 মাস ধরে আসছেন, আসতে তার দেরি হচ্ছে, তাই তার প্রতি তিনি আকর্ষণ বোধ করছেন, তাই ছল করে বলছেন। তিনি বসে আছেন দেখে বলছেন, এই লোকটা ইনি কেন ওখানে যান না? জিজ্ঞাসা করো গা। এই এত অবধি ঠিক ছিল। তারপরে বলছেন, আমরা যেটা বলে থাকি, ইনি মাঘ ছেলের ওপর মন নাই, এনার মাঘ ছেলের ওপর মন নেই, অর্থাৎ সাংসারিক জাগতিক বিষয়বস্তুর মধ্যে মন নাই। আমাদের এখানে গেস্ট হাউসে একজন ভদ্রমহিলা এসেছিলেন, এই গল্পটা আমি অনেকবার বলেছি। তিনি এসে আমাকে বললেন, বুঝলেন তো মহারাজ, সংসার থেকে সমস্ত বন্ধন ছিন্ন করে এসেছি। এই তিন দিন শুধু আমি আর ভগবানের, কেউ নেই, কারুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওমাই বলে গেলেন। তারপরে আমি খেতে যাব, এই ভক্তদের খাবার ঘরটা অতিক্রম করে সাধুদের খাবার ঘর দেখছি। উনি বলছেন, পোস্ত টোস্তগুলো বারটার করে নিয়েছো তো, ডাল টালগুলো বার করে ফোনে বলছেন কর্তাকে, এখান থেকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। বলছেন না, সংসারে ঘর সঙ্গে সমস্ত সম্পর্ক তুলে নিয়েছি। সেইখানে অবধি ঠিক ছিল। তারপরে বিকেলে আমি অফিসে বসে আছি, ভদ্রমহিলা চা খেয়ে, এই আপনারা দেখবেন আমাদের চায়ের ঘর থেকে বেরোলে একটা এই বসার সিঁড়ির পাশে একটা বসার জায়গাতে, সেইখানে বসেই একবার চিৎকার করছেন আর বলছেন, রাত্রিবেলা মশারি খাটিয়ে নেবে গো, নাহলে কিন্তু মশাতে একবারে ছিঁড়ে যাবে। বিকেল 4টে বাজে, আর তিনি তখনও পর্যন্ত তিনি এগিয়ে গেছেন। রাত্রি 9টার সময় তার স্বামী খাওয়ার পরে যে শুতে যাবেন, তার ব্যবস্থাটা কীরকম হয়েছে। আমরা বলি না, আমরা সংসার ছেড়ে আসি, আসলে সংসারকে ফিজিক্যালি ছেড়ে আসি, কিন্তু মনে মনে সংসারকে বয়ে নিয়ে আসি। সেই খরস্রোতা নদীর সামনে দিয়ে গুরু শিষ্য যাচ্ছিলেন। নদীতে বেশি জল নেই, কিন্তু বর্ষার কারণে খুব খরস্রোতা হয়ে আছে। তাই একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, তিনি কিছুতেই নদীটি অতিক্রম করবার মতো সাহস করতে পারছেন না। গুরু ভারী জ্ঞানী, ভারী ত্যাগী। গুরু কন্যাটিকে কাঁধে করে তুলে নদীটিকে পার করে ওপারে পৌঁছে আবার তারা যাত্রা শুরু করলেন। শিষ্য অবাক বিস্ময়ে ভাবছেন, এত জ্ঞানী, এত তপস্বী, তার এরকম অবস্থা। সে কিছুতেই তার উত্তর পাচ্ছেন, আর মুখখানা একবারে তার সেই শ্রাবণের মেঘের মতো হয়ে আছে। 3 দিন বাদে গুরু জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে, তুমি এরকম মুখ কালো করে আছে কেন? বলছে, গুরুদেব, আমার জীবনে একটাই সংশয়। কি সংশয়? না, আপনি এমন ত্যাগী পুরুষ, আপনি ওই মেয়েটাকে কি করে কাঁধে করে এপার থেকে ওপারে নিয়ে গেলেন? বললেন, ওমা, ও কী কথা, আমি তো 3 দিন আগে তাকে নামিয়ে এসেছি, তুমি এখনও বয়ে বেড়াচ্ছ? আমাদের হচ্ছে এইটা কথা, আমরা সংসারকে ভাবি ফিজিক্যালি ছেড়ে এসেছি, মেন্টালি আমাদের যে অ্যাটাচমেন্ট, সেটা থেকে আমরা কিছুতেই বেরোতে পারি না। সংসারের এই যে তীব্র আকর্ষণ আমাদের এমন আকৃষ্ট করে রাখে। অথচ ভেবে দেখুন, আমরা যদি আজকে এই মুহূর্তে যদি চলে যাই, আমাদের দিকে জগৎ ফিরেও তাকাবে না। আমার মনে আছে, এই ঘটনা বহুবার ঘটেছে আমার জীবনে। আগে যখন আমরা অল্প বয়সী ছিলাম, অন্যদের যাদের বাড়িতে লোকজন নেই, তাদের সঙ্গে আমরা যেতাম ডেড বডি দাহ করতে, বন্ধুরা মিলে সবাই মিলে যেতাম। অল্প বয়সী ছেলেদের এরকম থাকে। গিয়ে দেখেছি একজনের তার বাবার শরীর দাহ করতে এসছেন, কেঁদে একবারে উটুপুটি খাচ্ছে। আমরা যখন গিয়ে পৌঁছালাম, এত কাঁদছে। তখন তো নিমতলা মহাশ্মশানে এতগুলো চুল্লি ছিল না, তাই 2টো চুল্লিতে দাহ হচ্ছে। তার বাবা একটু দেরিতে আছেন, জিজ্ঞেস করছেন, আচ্ছা বডিটা কখন ঢুকবে? দেখুন, এতক্ষণ যাকে হারিয়ে কেঁদে আকুতি হচ্ছিলেন, তার বাবা ছিলেন এতক্ষণ, ঘন্টা 2 বাদে সেটা ডেড বডিতে পরিণত হয়েছেন। আমি তারপরেও আরেকটা ঘটনা বলি। প্রত্যেকবার নাভি তোলার সময় সেই পেছন দিয়ে সিঁড়ি দিয়ে আমি নামতাম, শুধু দেখার জন্য যে এই যে আমাদের শরীরটা দাহ হয়ে গেল, তার কি হয়। রাশি রাশি স্তূপাকার করে ছাই, যে বডিটাকে নিয়ে আমাদের এত আনন্দ, যে শরীরটাকে ঠিক করার জন্য এত আনন্দ, যে শরীরটাকে আমরা এত ইম্পর্টেন্স দিই, আলটিমেটলি ওইটি ছাইতে রূপান্তরিত, কেউ ফিরেও তাকায় না। শ্রীমা সারদা দেবীর ভাষায় 1.5 সের ছাই, তার বেশি আর কিছু নেই।
তার আর কোনো ভ্যালুয়েশন নেই। এটা হচ্ছে কথা। ব্রাহ্ম ভক্তেরা শ্রীযুক্ত সমাধ্যায়ীকে দেখিয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদান্তাদি শাস্ত্র পড়িয়াছেন। ঠাকুর বলিতেছেন, হ্যাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যায়, যেমন সার্সির ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। এইটার আরেকটা দুটো অর্থ। একটা হচ্ছে যিনি পণ্ডিত, যার পাণ্ডিত্য হৃদয়ের ভেতরে প্রবেশ করেছে, সেই জ্ঞানের প্রকাশ তার চোখ মুখ শরীর দিয়ে প্রকাশিত হয়। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে আমরা দেখেছি, রঙ্গনাথনজি পরজনদেন্দ্র দেখেছি। তাদের যে অপার পাণ্ডিত্য, সেটার কিন্তু বাহ্যিক কোনো প্রকাশ নেই, কিন্তু তাদের মুখের দিকে তাকালে, তাদের চোখের দিকে তাকালে জ্যোতির্ময় মুখ, জ্যোতির্ময় চোখ, সেই জ্ঞানের আলো, সেটা যেন কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, কোনো কিছু দিয়ে যেন আটকানো যাচ্ছে না, এমন জ্যোতির্ময় শরীর। এটা আমরা এর আগে কোনো দিন দেখিনি। এই যে চোখ, একবারে জ্যোতির্ময় প্রকাশ। ট্রেনিং সেন্টারের আচার্যদের দেখেছি, মহাপণ্ডিত সব, স্বামী জ্যেষ্ঠানন্দজি, স্বামী সুমন্ত্রানন্দজি, এরা সবাই লোকান্তরিত, কিন্তু দেখবার মতো সাধারণ মানুষ, সাধারণের মতো। কিন্তু যখন তারা কথা বলতেন, তাদের চোখগুলো ভীষণ আকর্ষণীয় ছিল, সেই দিকে তাকালে আমরা বুঝতে পারতাম। এইটা হচ্ছে কথা। প্রথম ছবিটা বলছেন, হ্যাঁ, ওর চোখের মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে। এবার তিনি তার ঐশ্বরিক শক্তির কথা বলছেন। হ্যাঁ, চোখের ভেতর দিয়ে ওর ভেতরটাও দেখা যাচ্ছে। কীরমভাবে দেখা যাচ্ছে? সার্সি, এই যে আগেকার দিনে কাঠের আলমারিতে কাঁচের দরজা থাকতো, ওই ভেতরে যা জিনিসপত্র রাখা হতো, সেই জিনিসপত্রগুলো সেই বাইরে থেকে দেখা যেত। আপনারা অনেকেই দেখেছেন, সেই বাসন কোসন সব নানা কিছু জিনিস থাকতো, বাইরে থেকেই দেখা যেত। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণকে বলছেন, তাঁর সে ঐশ্বরিক, তিনি সে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন। তাকে বাইরে থেকে, কাঁচের বাইরে থেকে যেরকম জিনিসপত্র দেখা যায়, সেরকম মানুষটির বাইরে থেকে দেখতে পাই। এই রকম কথা, এই একটি কথা আমরা কখনো কখনো পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের মুখে শুনেছি। আমরা মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ঠাকুর যে বলতেন আপনি এরকম দেখতে পান? মহারাজ তো ভীষণ লুকোনো মানুষ ছিলেন, কিছুতেই বলতেন না, কথা সহজে বলতে পারতেন না, কিন্তু তার দৃষ্টি, একদিন তিনি বলে ফেলেছিলেন, হ্যাঁ দেখতে পাই, হ্যাঁ দেখা যায়, দেখতে পাই না, হ্যাঁ দেখা যায়। কিন্তু তিনি যে দেখতে পেতেন, সেটা আমরা তাকে দেখলেই বুঝতে পারতাম। আমরা অদ্ভুত একটা সংকোচ বোধ হতো তার সামনে গেলে, মনে হতো তিনি আমার সবটুকু দেখে ফেলেছেন, তিনি আমার সবটুকু জেনে ফেলেছেন, এমন এক অন্তর্ভেদী দৃষ্টি। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন, গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর দণ্ডায়মান, মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। ত্রৈলোক্যনাথ সান্যাল ব্রাহ্ম সমাজের বিশিষ্ট নেতা। তার একটি গান ঠাকুরের ভীষণ, তার গাওয়া একটি গান ঠাকুরের খুব প্রিয় ছিল। এটি নীলকণ্ঠ মুখোপাধ্যায়, যাত্রাকার, পালাকার ছিলেন, বিখ্যাত যাত্রা শিল্পী, তার লেখা। আপনারা অনেকেই শুনেছেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণকাম বলব হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। ঠাকুর তার গান শুনছেন, গান শুনতে শুনতে আর তিনি বসে থাকতে পারছেন না, গভীর সমাধিতে দাঁড়িয়ে পড়েছেন, ভাবযোগে তিনি আর নিজেকে সামলাতে পারছেন না, তাই নাচছেন আর গাইছেন। কি গান? সুরা পান করি না আমি, সুরা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, গুরুদত্ত গুরু লয়ে প্রবৃত্তি তাই মশলা দিয়ে, জ্ঞান শুনিতে চোঁয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে, মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে, চতুর্বর্গ মিলে। খুব প্রয়োজনীয় গান। সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। সুরা পান এখানে বলছেন ইনটক্সিকেশন, নেশাগ্রস্ত হওয়া। পূজ্যপাদ বিশুদ্ধানন্দজি মহারাজ বলতেন, ভক্তরা যখন ভগবানের নেশায়, ভগবানের নামে তাদের নেশা হয়, সেই নেশার নাম হচ্ছে গোলাপি নেশা। জগৎটাকে, যেমন কেউ মদ খেলে জগৎটাকে তাদের মিথ্যা বলে বোধ হয়, সে তার একটা অন্য রাজত্বে থাকে, সেই যেন অন্য রাজত্বে। প্রেমেশ মার লিখছেন, প্রেমের ওপারে কোথা কন্দে, শশী তপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরসী, উজলে সেথায় চারু বিভায়। বলছেন আমাদের ভেতরে প্রেমাগ্নি, প্রেম প্রজ্বলিত হলে তখন আমাদের ভেতরের একটা নতুন জগৎ তৈরি হয়।
প্রেমের ওপারে সেথা কোন দেশ, শশী তপনের নাহি প্রবেশ। শশী তপন কেন? এই জগৎকে আলোকিত করে আছে। জগতের রূপ হচ্ছে চন্দ্র এবং সূর্য। বলছেন সে এমন জ্যোতিতে পূর্ণ, সেখানে চন্দ্র সূর্যের জ্যোতিও ম্লান হয়ে যায়। শশী তপনের নাহি প্রবেশ, তব হাসি রাশি কিরণ বরসী। আলোটা তাহলে কোথা থেকে আসছে? তোমার সে দিব্য হাসি থেকে আসছে। তব হাসি রাশি কিরণ বরসী, উজ্জ্বলে সে তাই চারু বিভায়। সর্বত্র তার সেই হাসি আনন্দের স্রোত, সেটা যেন বিভর করে রাখে। তাই বলছেন সুরাপান করি না আমি, বাহ্যিক সুজা আমি খাই না। বাহ্যিক লোকে যেমন মদ খেয়ে মাতলামি করে, আমি সেই সুরা পান করি না। সুধা খাই জয় কালী বলে। জয় কালী ভগবানের নাম নেওয়া মাত্র আমার ভেতরে ভগবানের প্রতি ভালোবাসার একটা ইনটক্সিকেশন হয়। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। আমরা যখন জাগতিক মদ খাই, লোকে তখন আমাদের মাতাল বলে, লোকটা মাতাল, মদ খেয়ে একবারে বেহেড হয়ে গেছে। কিন্তু মন যখন মাতাল করে, তখন সেই মাতলামির একটা অদ্ভুত ব্যাপার হয়। কীরকম? বলছে গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তিতায় মশলা দিয়ে, জ্ঞান সুরিতে চোঁয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। গুরু যে মন্ত্র দেন, আমাদের যে মন্ত্র সাধন ভজন করবার জন্য দেন, তাকে সেইটা দিয়ে যখন আমরা ভগবানকে পাওয়ার আমাদের প্রবৃত্তি জাগে, ভগবানকে পাওয়ার আমাদের ইচ্ছা জাগে, সেই ইচ্ছাটা যখন আমাদের জাগে, তখন আমরা সেই মন্ত্রকে নিয়ে সাধন করতে পারি। জ্ঞান সুরিতে চোঁয়ায় ভাটি। জ্ঞান সুরিতে চোঁয়ায় ভাটি কেন? বস্তু নিত্য বস্তু বিচার করতে বলা হচ্ছে। যখন আমরা ভগবানকে চিন্তা করি, ভগবানকে ভাবি, তখন দেখবেন এই বিচারটা আসে, কোন জিনিসটা আমার সঙ্গে যাবে, কোন জিনিসটাই জগতেই ফেলে চলে যেতে হবে। ওভারওয়েটের জন্য কোন কোন জিনিস আমাকে ফেলে চলে যেতে হবে, তখনই বোধটা আসে। তখন আমাদের বিবেক বৈরাগ্য জাগতে থাকে। বলছেন জ্ঞান সুরিতে ছোঁয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। এবং সেই ভাবটা যখন আমার ভেতরে আসে, তখন আমার মন মাতাল হয়ে ওঠে। মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে, চতুর্বর্গ মিলে। চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এইটা চতুর্বর্গ। আমরা এটিকে চাই। অনেক সময় এটার একটা অন্যরকম ইন্টারপ্রিটেশন করা হয়। ধর্ম আপনারা জানেন, আমরা ভাবি আমরা ধার্মিক থাকি। অর্থ মানে আমরা টাকা সম্পদশালী হই, কাম্য বস্তু পাই, তাই কাম, আর এই পেলেই আমরা মোক্ষ হই। কিন্তু এখানে সে কথা বলছে না। ধর্ম হচ্ছে যেখানে আমি আমার সাধক সত্তাকে জাগিয়ে রাখতে পারি, ধর্ম। অর্থ হচ্ছে চারিত্রিক সম্পদে আমি সম্পদশালী হই। ভেবে দেখুন না, আপনার যদি 1 কোটি টাকাও থাকে, আপনি যদি চরিত্রবান না হয়, তাহলে কি আপনাকে মানুষ মানবেন? এই যে একটি কলেজের প্রিন্সিপাল, তাকে সাসপেন্ড করে আরেকটা কলেজের প্রিন্সিপাল করা হলো, সেখান থেকে তাকে একটা এনফোর্সমেন্ট সোসাইটি তাকে তুলে নিয়ে গেল। তারপর তিনি যখন কোর্ট থেকে বেরোচ্ছেন, কত লেখাপড়া শিখেছেন, কত জায়গা থেকে পড়াশোনা করেছেন, লোকে পায়ের জুতো খুলে তাকে পিটছে, তাকে চোর বলে তাকে ডাকছে। কি অদ্ভুত কথা! এই বিদ্যা, এই শিক্ষার কি মানে থাকলো? অর্থ কি তিনি কম টাকা কামিয়েছেন, কিন্তু সেই অর্থ ইনভ্যালিড হয়ে গেছে। আপনি চাইলে বেঞ্চিতে বসতে পারেন। কষ্ট হচ্ছে? হচ্ছে না তো? হচ্ছে না, আপনি চাইলে বসতে পারেন। বলছেন যে মন মাতা, এইটা হচ্ছে কথা। এই 4 জিনিস, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই অর্থ মানে হচ্ছে চরিত্রিক সম্পদ, চারিত্রিক সম্পদ। কাম মানে কাম্য বস্তু, ঈশ্বরকে চাই। এবং এই 3টি যখন মিলে যায়, তখন মুক্তি প্রাপ্ত হই, মোক্ষ প্রাপ্তি হই আমরা। তাই বলছেন যে প্রসাদ বলে এমন সুরা খেলে, চতুর্বর্গ মিলে। যখন আমাদের এই গড ইনটক্সিকেশন, ভগবানকে পাওয়ার জন্য ভগবত নেশা জাগে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন। এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন তার স্নেহ কীরমভাবে তিনি দেখেন। যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন, কেশব পাছে অন্য কারু, অর্থাৎ সংসারের হয়, তাদের দিকে তাকিয়ে আবার গান গাইতেছেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। ঠাকুরের যারা খুব প্রিয়, তাদের প্রতি ঠাকুর এই গানটি প্রকাশ করেছেন, গানটি গেয়েছেন। এটা শুধুমাত্র কেশবচন্দ্র সেনের জন্য গান নেই, তিনি নরেন্দ্রনাথ দত্তের জন্য গেয়েছিলেন। নরেন্দ্র দত্তকে সম্পর্কে বলতে গিয়ে তিনি গানটি গেয়েছেন।
কথা বলতে ডরাই, না বললেও ডরাই। কথা কেন? আমরা অনেক সময় যারা আমাদের প্রিয়জন তাদের কল্যাণকারী কথা বলতে পারি না। কেন বলতে পারি না? যদি বিগড়ে যায়, আমাকে আর না মানে। আমাদের এখানে একটি ব্রহ্মচারী এসেছিল, আমার খুব অনুরাগী, এখনও আছেন সঙ্গে। তিনি আমার এত অনুরাগী, আমি খেয়ে চলে গেলে গ্লাসে যতটুকু জল থাকতো সেইটা তিনি পান করতেন। তারপরে অনুরাগ যখন খসে গেল তখন তিনি বলছেন, আপনি, আপনার প্রতি এত ভালোবাসা ছিল, আপনি এখন আমার সেই আমি আপনার এঁটো জলটাও খেতাম, আপনি আমাকে এরকম কথা বলে ফেললেন। আমাদের ক্ষেত্রেই ভয়টা হতে থাকে। আমার তো ভীষণ ভয় হয়, কাউকে ভালো কথা বলতে ভীষণ ভয় করে, কিন্তু আমি বলে ফেলি, আমার তো বদনাম আছে খুব। তো সেই আমাদের মনে হয় কথা বলতে ডরাই, না বললেও ডরাই। যখন ইনডিসিপ্লিন হয়ে যায় তখন মানুষদের বকতে হয়, বকাঝকা করতে হয়, কারণ সেটা আরও কিছুর জন্য, তার কল্যাণের জন্য। এই একটা করে ইনডিসিপ্লিন হতে হতে ঠাকুর বলছেন কলমবাড়া রাস্তা। কলমবাড়া রাস্তা মানে স্লোপিং র্যাম্প। র্যাম্পের যেমন ওপরের দিকটা উঁচু থাকে, নিচের দিকটা নিচু থাকে। ওই ওপর থেকে যখন আমরা একবার নামতে শুরু করি আর নামা থামা যায় না। শঙ্করাচার্যের বিবেক চূড়ামণিতে কেন্দুগোলকের একটা উদাহরণ দেওয়া আছে। বলছেন কেন্দুগোলক কাপড়ের বল, কাপড়ের বল নিয়ে ছেলেরা খেলছে, সিঁড়িতে প্রথম সিঁড়িতে পড়েছে, বলটাকে পড়ামাত্র ধরে ফেলেছে। দ্বিতীয় সিঁড়িতে পড়েছেন, তখনও বলটাকে ধরতে পেরেছেন। তৃতীয় সিঁড়িতেও পড়লে বলটাকে ধরা যায়, কিন্তু চতুর্থ সিঁড়িতে পড়লে আর সে বল ধরা যায় না। সে ক্রমাগত তার অবনমন হতে থাকে, অবনমন হতে থাকে। আমরা যখন প্রথম ইনডিসিপ্লিন হই তখন আমরা ভাবি খুব ভালো কাজ করেছি, কিন্তু আর জগৎ যদি আমাদের সাবধান না করে, আমরা যদি সেই খোলানো পথে নামতে থাকি, তাহলে কিন্তু আর কিছু নেই। একটা সময় হবে আমি নিজেও আর পুরনো রাস্তায় ফিরে আসতে পারছি না, আমরা নিজেরাও আর পুরনো পথে ফিরে আসতে পারছি না। এটা একেবারে ধ্রুব সত্য, আমরা মানি আর না মানি। তাই বলছেন প্রিয়জনকে কথা বলতে ডরাই, না বললেও ডরাই। বলতে ডরাই, আবার মনে হচ্ছে যদি না বলি তার তো অকল্যাণ হবে। বলছেন মনে সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। তুমি ভালো কথা বলে পাছে তুমি যদি আমাকে ফেলে চলে যাও, তাই আমার ভেতরে হয়। বলছেন আমি জানি যে মন্তর, দিলাম তোরে সেই মন্তর। দেখুন, এক মন্ত্র শব্দের দুটো ভাগ, মন তোর, ইটস ইয়র, মাইন্ড তোমার, আরেকটা হচ্ছে মন্তর মানে মন্ত্র। এখন মন তোর, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। বলছেন আমরা জানি যে মন্তর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন্তর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব মিথ্যা, তাকে না ভালো লাভ করলে কিছুই হলো না। এই হচ্ছে মহামন্ত্র। মহামন্ত্র কেন বলছেন? আমি জানি তোমার এই মন্ত্র, আর আমি যে মন্ত্র জানি, দুটো জিনিসের ফারাক। একটা হচ্ছে মনটা তোমার, তুমি কখনো এখানে রাখবে, ভালো জিনিসে রাখবে, খারাপ জিনিসে রাখবে, সেটা তোমার ব্যাপার। আমি জানি যে ঈশ্বরকে চিন্তা করলে সব এগুলো ছাড়তে হয়, সব ছাড়লে তবে তাকে পাওয়া যায়। এইটা জানি বলেই এখন তোমার কাছে এটা অপশন, তুমি এটা মানতেও পারো, নাও মানতে পারো। যদি তুমি মানো তাহলে এইটি হচ্ছে পথ, মন্ত্র, এটি হচ্ছে পথ। এই পথ দিয়ে এগিয়ে যাওয়ার। পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণের কথা এগুলো যেন মন্ত্র। মন্ত্র কেন? বলছে মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র। যা চিন্তা করলে আমরা জগতের এই যে ত্রিতাপ থেকে রক্ষা পাই। ত্রিতাপ কি? আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আমরা সাধন ভজন করতে যাচ্ছি, তাতে যে বাধা এসে উপস্থিত হয়। আমরা ভগবানের কাছে যেতে চাইছি, ঝড় জল বৃষ্টি তুফান আমাদের সেই পথে যেতে আটকাচ্ছে। আমরা উঠে বসে জপ ধ্যান করতে চাইছি, কিন্তু শরীরের পিঠের শির দ্বারা ভীষণ কষ্ট হচ্ছে, আমি উঠে বসতে পারছি না। ভগবানের যখন আমরা চিন্তা করি তখন এগুলি ধীরে 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 চলে যায়। মননাৎ ত্রায়তে ইতিমন্ত্র। যা চিন্তা করলে, যাকে চিন্তা করলে, যাকে মনন করলে আমরা এই সংসারের যে ত্রিবিধ বন্ধন, ত্রিতাপ কষ্ট, তার থেকে পেরিয়ে যেতে পারি। তাই বলছেন আমি জানি যে মন্ত্র, সেই এখন মন্ত্র, যে মন্ত্রে বিপদেতে তরিতরা। এখন ইটস ইয়োর আপ টু ইউ। আমি জানি তোমার মন ছড়িয়ে আছে, আর আমি জানি নিজে সাধন ভজন করে যে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সাধন ভজন। এবার তুমি কিভাবে তাকে গ্রহণ করবে সেটি হচ্ছে কথা। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন।
এই যে দেখুন, এই মুহূর্তে ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন, আবার এই মুহূর্তে সাধারণ ভাব নিচ্ছেন। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে শেখার। যখন যে ভাবটায় ডুবে যাচ্ছেন তখন সেটাই সত্য, আর বাকি জগৎটা লিটারালি মিথ্যা হয়ে গেছে। একেবারে তাতে একবারে ডুবে আছেন, সেই ভাবেতে একদম ডুবে আছেন। এর বাইরে আর যে কোনো জগৎ আছে সেটাকে কোনো রকমভাবে স্বীকার করছেন না। আবার যখন সাধারণ মানুষের মতো আচরণ করছেন তখন তার মতো স্বাভাবিক মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবসময় একটা আমাদের ভেতরে একটা কমপ্লেক্স তৈরি হয়। আমরা যদি সাধন ভজন করতে, যদি ভগবানকে ডাকি, তাহলে আমাদের একটা অন্যরকম ন্যালা খেপা একটা রূপ রাখতে হবে। স্মার্টনেস বা সাধারণ জীবন আমরা কখনোই যাপন করতে পারি না। এটা হচ্ছে কথা। এই ছবিগুলো আমাদের মনে রাখা দরকার। তাহারা জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। ঠাকুরের এইটা দারুণ। উইদাউট ইটিং মিটিং ইজ চিটিং। যখনই কোনো একসঙ্গে সমবেত হবে তারপরে কিছু খেতে হবে। যদি খেতে দেওয়া না হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে সেই মিটিংটি কার্যকর হলো না, সেই মিলনটি কার্যকর হলো না। হলঘরের এক পাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যবদন বালকের নয় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। কি সুন্দর ছবি! একটা আধবুড়ো মানুষ, সে একেবারে পিয়ানোর কাছে, সে যখনও দেখেনি, এরকম বাচ্চা ছেলে যে জিনিসটা কখনো দেখেনি, এবার অবাক বিস্ময় সেই জিনিসটির প্রতি একদিকে তাকিয়ে থাকে। শ্রীরামকৃষ্ণের অবস্থাও ঠিক সেই রকম। তাই বলছেন, একটু পরে অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল, জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল। এইবার তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্মভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমল কুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করল। দেখুন, আমরা শ্রীরামকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে থাকি, কিন্তু সে সময় যারা ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন তারা সমাজের ক্রিম, সেরা মানুষজন। তারা শ্রীরামকৃষ্ণদেব গাড়িতে উঠবেন বলে গাড়ির পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব। কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। প্রথম পরিচ্ছেদ, বিদ্যাসাগরের বাটি। আজ শনিবার 21শে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই অগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 4টে বাজবে এইরকম সময় ঠাকুর আসছেন দক্ষিণেশ্বর থেকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। বিদ্যাসাগরের বাড়িটি হলো, আপনারা যারা আমার স্ট্রিটে আসছেন, শ্যামবাজার থেকে বেরিয়ে ওই লোয়ার সার্কুলার রোড দিয়ে এসে সুকিয়া স্ট্রিট হয়ে বাদুর বাগানে আসছেন। আমার স্ট্রিটে এখন ওইখানে আছে যেখানে আগে রাজা রামমোহন রায়ের বাড়ি ছিল, এখনও সেই বাড়িটা আছে, কিন্তু বাড়িটা কমপ্লিটলি রিনোভেট করে এখন রামমোহন কলেজ, সিটি কলেজে মর্নিং ব্রাঞ্চ, যেখানে মেয়েরা পড়াশোনা করে, সেই রামমোহন কলেজকে সরকার থেকে ওই বাড়িটি দেওয়া হয়েছে। সেইখানে তাদের পঠন পাঠন গবেষণা এসব চলে। আমাদের কি বেশ বলে, রাজা রামমোহন রায়ের বাড়ির আর কোনো রকমই এক্সিবিট কিছু নেই, সবই হারিয়ে গেছে। আমি ছেলেবেলা থেকে দেখেছি সেই বাড়ি। ওপরে একটা ঘড়ি লাগানো ছিল। একদিন সকালে গিয়ে দেখলাম, ওখানে ঋষিকেশ পার্কে হাঁটতে গিয়ে দেখলাম ঘড়িটিকেও খুলে নিয়ে চলে গেছে। এমনি করে করে আমাদের ছেলেবেলা থেকে বড় হওয়া অবধি আমরা দেখেছি একটু একটু করে খড়খড়ি, লোহার শিক, সেইগুলো পরিত্যক্ত বাড়ি। তারপরে পাথরের সিঁড়ি ছিল, তাতে মেহগিনি কাঠের সেই রেলিং ছিল, সেগুলোর একটু একটু অংশ করে খোলা শুরু হলো। একটা সময় মার্বেলের যে মেঝে ছিল, দুষ্কৃতীরা সেই মার্বেলের মেঝে একটু একটু করে খুলে আমরা গিয়ে দেখতাম। খানিকটা অংশে মার্বেল আছে, খানিকটা অংশে মেঝে খুঁড়ে ফেলা হয়েছে। সেই সময় কলকাতায় খুব ড্রাগের প্রবণতা ছিল, সারা বাড়ি জুড়ে ড্রাগ অ্যাডিক্টরা থাকতো। জঙ্গলে ভরা, সাধারণ ভদ্র মানুষ তারা যেত না। আর তার পাশে একটা জায়গায় কলকাতা কর্পোরেশন সমস্ত রকমের ডাম্প করত। আমরা কৃতজ্ঞ বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, তিনি এই বাড়িটি অধিগ্রহণ করে বাড়িটির সম্পূর্ণ সংস্কার করে, এই দুটি বাড়ি, একটি হচ্ছে বিদ্যাসাগরের বাড়ি আর একটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি, এই দুটি বাড়িকে সংস্কার করে একটিকে কলেজকে তুলে দিয়েছে এবং অপরটি বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতি কমিটি আছে, তাদের হাতে তুলে দিয়েছেন। বাড়িটি এখন সেই পুরনো বাড়ির চেহারাতেই এসেছে।
সেই ঘরটি আছে, সেই বিখ্যাত ঘরটি আছে যেখানে ঠাকুরের সঙ্গে মাস্টার শ্রীরামকৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখা হয়েছিল। দোতলার উপর ঘরটি। আমাদের একবার সোমসার শ্রীরামকৃষ্ণ সেবা মন্দির যে আছে গৌরদাসের সংস্থা, সেইখানে একবার ভক্ত সম্মেলন হয়েছিল ওই বাড়ির প্রাঙ্গণে। তখনই ভেতরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ঠাকুর আসছেন লোয়ার সার্কুলার রোড, শ্যামবাজার টালা থেকে এসে শ্যামবাজার দিয়ে লোয়ার সার্কুলার রোড দিয়ে এসে সায়েন্স কলেজের আগের যে মোড়টা বা দুর্বাগান সেইখানটা দিয়ে ঢুকে আমার স্ট্রিট ধরে, তারপরে এখন যে আমার স্ট্রিট থানা আছে তার পাশ দিয়ে যে রাস্তা সেইটা দিয়ে ঘুরে ওই কলেজের এই থানা ওই বাগানের পেছন দিকে বিদ্যাসাগর সেখানে আসছেন, ঘোড়ার গাড়িতে করে তিনি আসছেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিতেছেন। তিনি ছেলেবেলা থেকে শুনছেন। বিদ্যাসাগর তার চেয়ে 16 বছরের বড় ছিল। 1820 সালে বিদ্যাসাগরের জন্ম হয়, আর ঠাকুরের জন্ম 1836 সালে। সেই কারণে শ্রীরামকৃষ্ণ যখন বালক তখন বিদ্যাসাগর খুব বড় মানুষ হয়ে গেছে। অতএব বিদ্যাসাগরের কথা তিনি শুনেছেন। বলছেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া, গরম লাগছেন কি? শোনা যাচ্ছে না? তাহলে দিদিমণি বাইরে চলে গেলেন কি করতে? কোথায় যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বরফের কেসের মধ্যেই বসা উচিত। বলছেন যে ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাটিতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় স্বাদ হয়। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য। তিনি সবসময় নিজে এগিয়ে গিয়েছেন ভগবানের সঙ্গে দেখা করবার, কোনো মানুষজনের সঙ্গে দেখা করার জন্য। বৈষ্ণবচরণ, পণ্ডিত বৈষ্ণবচরণের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছেন, বড় বড় পণ্ডিতদের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছেন, এবং কেশবচন্দ্র সেনের সঙ্গেও তিনি নিজে থেকে দেখা করতে গিয়েছেন। আমাদের নিজে থেকে কোথাও দেখা করতে গেলে আমাদের কষ্টবোধ হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে নিজে থেকে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তা নিজেকে সবসময় নিজে অন্য মানুষের থেকে নিজেকে ছোট করে তুলেছিলেন, ছোট করে রেখেছিলেন। তাই বলছেন যে আমার মাস্টারমশাইকে তিনি বলেছিলেন, মাস্টার বিদ্যাসাগরকে এই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবার 4টের সময় করে আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করলেন, কীরকম পরমহংস? তখনকার দিনের মানুষজনের যে বোধ, যে চেতনা ছিল, তারা যেভাবে শ্রীরামকৃষ্ণকে দেখতেন সেই প্রশ্ন বিদ্যাসাগর মহারাজ করেছিলেন। বলছিলেন, কীরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলেছিলেন, আজ্ঞা না। এবার দেখুন মাস্টারমশাইয়ের দৃষ্টিতে আধুনিক পরমহংস কীরকম তিনি ছিলেন। বলছেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ। অদ্ভুত পুরুষ কেন? মাস্টারমশাই কয়েকদিন হলো তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, তাই তার কাছে শ্রীরামকৃষ্ণ বড় অদ্ভুত মনে হচ্ছে, এরকম তিনি দেখেননি। আপনারা দেখবেন পূর্ব অধ্যায়ে তিনি প্রথম যখন সমাধি দর্শন করলেন, তার মনে হলো এরকমটাও হয়, ভগবানকে চিন্তা করতে 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 এমন অবস্থা হয় যেখানে নিজের সত্তাকে ভুলে যাচ্ছেন। এরকম তিনি আগে কখনো দেখেননি। আবার দেখছেন তাকে যখন ভালো করে ব্লো দিচ্ছেন, ওমা এর ছেলে হয়েছে, তোমার বিয়ে হয়েছে গো, তোমার ছেলে হয়েছে গো। আবার যখন বলছেন তোমার স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি, তখনও ওই আমাদের তাকে ভীষণ রকমের ব্লো দিচ্ছেন। তুমি বলছেন ভালো তবে অজ্ঞান, আর ঠাকুর বলছেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। দেখুন এটাও দেখছেন, তার বাস্তব জ্ঞানটাও টনটনে, আবার ঈশ্বরের সঙ্গে ডুবে গেছেন। এরকম মানুষ তো আমরা দেখিনি। তাই বলছেন তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা ছুটি জুতা পরেন,
রানী রাসমণির কালীবাড়িতে একটি ঘরে বাস করেন। সেই ঘরে তক্তপোষ আছে, তার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, আউটার যে এক্সপ্রেশন, এগুলো কিচ্ছু নেই। তাহলে স্পেশালিটি কি? বলছেন তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। ঈশ্বর ভিন্ন আর অন্য কিচ্ছু তিনি জানেন না। তিনি ডুবে আছেন, ঈশ্বর ভিন্ন আর কোনো কিছু তিনি জানেন না। অহর্নিশ তাঁহারই চিন্তা করেন, নিশিদিন তার চিন্তা করেন। এরকম মানুষ আমরা দেখিনি। হয় আমরা ফ্যাশন কনসিয়াস, হয় আমরা বডি কনসিয়াস, নাহলে আমরা গডলি কনসিয়াস। হয় ভগবানকে নিয়ে চিন্তাতে ডুবে আছি, অথবা নিজেকে নিয়ে চিন্তাতে ডুবে আছি। দেখছি চুলের কালার টালারগুলো ঠিক হচ্ছে কিনা, হেনাটা ঠিক লাগানো হয়েছে কিনা, বার্গেন্ডির কালারটা বা ব্রাউনিশ এসছে কিনা, এইগুলো নিয়ে আমাদের চিন্তা। আমাদের এইসব নিয়ে একটা বিয়ে বাড়ি যদি আসে, তাহলে কত রকমের চিন্তা থাকে। কি শেরওয়ানি পরবো, কি চোস্ত পরবো। আমি একটি ছেলের কথা বলেছিলাম, আমাদের সিথির মোড়ে দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর ছেলেটিকে দেখছি, সে শ্রীকৃষ্ণের মতো এরকম ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। আমিও গাড়ির কাঁচ নামিয়ে তাকে দেখার চেষ্টা করলাম। দেখলুম সে পায়ে একটা নাগড়া পড়েছে। সেই নাগড়াটার মাথাটাকে সে ঠুকছে, ওই নাগড়াতে একটা সুঁড় থাকে, সেই সুঁড়টা পুরুম পুরুম করছে কিনা সে দেখছে, কনফার্ম হয়ে নিচ্ছে। সে যখন নাগড়াটা পরে বিয়ে বাড়িতে যাবে, তার প্রতি স্টেপের সঙ্গে ওই যে সুরটা সেটা এমনি এমনি করে নড়বে, এপাশ ওপার ওপাশ হবে, সেইটা সে যেন দেখতে পায়। মজার কথা, আমাদের হয় আমরা এই যে সংসারের ইয়েতে ডুবে থাকি, নয় ঈশ্বরকে নিয়ে ডুবে থাকি। এমনই লোক যে সম্পূর্ণভাবে কনসিয়াস। আমাদের রামচন্দ্র দত্ত শুনেছিলেন পরমহংসদেব আসবেন, পরমহংসদেবের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি মনমোহন মিত্র আরেকজন গেছিলেন, তিনজন মিলে গেছিলেন। তাদের ধারণা গায়ে সারা গায়ে ভস্য লাগানো থাকবে, নেংটি পরে থাকবেন, মাথায় জটা থাকবে, চিমটে থাকবে, আর এক রাস ভক্ত শিষ্য নিয়ে বসে থাকবেন। দক্ষিণেশ্বরের ঘরের দরজা বন্ধ আছে, ওই পশ্চিমের দরজা দিয়ে তারা টোকা মারা মাত্র দরজা খুলে গেল, যেন ওই টোকাটার তিনি অপেক্ষা করছেন। খোলা মাত্র রামচন্দ্র দত্ত দেখলেন অপূর্ব সুন্দর এক পুরুষ দাঁড়িয়ে আছেন, টিকালো নাক, চওড়া কপাল, টানা টানা চোখ, চোখ যেখানে শেষ হচ্ছে সেখানে কান শুরু হয়েছে, পাতলা পাতলা ঠোঁট, উজ্জ্বল চিবুক, মরালির মতো গ্রীবা, বিরাট বড় বক্ষ, হাত দুটি লম্বা, পা দুটি বড় বড়, সাদা লাল পেড়ে কাপড় পরে আছেন, ওপরের অংশটা খালি, তাই কাছাটা দিয়ে তার কাঁধে ফেলা রয়েছে। এবং অদ্ভুত তার হাসি। সে দেখার পরে তিনি একজন হাত জোর করে প্রণাম করলেন, ঠাকুর তাকে নিচু হয়ে প্রণাম করলেন। তারপরে দুজনের হাত ধরে তাদের টেনে নিয়ে এসে ছোট খাটটিতে বসালেন। এত সহজে, কত সহজে তিনি জোগাড় হয়ে গেলেন। অর্থাৎ পরমহংস সম্পর্কে আমাদের ধারণা। তাই বলছেন তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা জুতো পরেন, রানী রাসমণির কালীবাড়ির একটি ঘরে থাকেন। সেখানে তক্তপোষ পাতা আছে, মেঝেতে সন্না, বিছানা আছে, সব কিছু আছে, মশারিও আছে। দেখুন, সেই বিছানায় শয়ন করেন, কোনো বাহ্যিক চিহ্ন নাই। কিন্তু স্পেশাল যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তিনি তাঁহারই চিন্তা করে। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়ি দিয়াছে, পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে অ্যামার স্ট্রিটে আসিয়াছে। ভক্তরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের নয়, আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। অ্যামার স্ট্রিট আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগানবাড়িতে কাছে আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন এইটি রামমোহন রায়ের বাড়ি। ঠাকুর বিরক্ত হইলেন, বলিলেন এখনও সব কথা ভাল লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হয়েছে, দেখুন ওয়ান পয়েন্টেডনেস। ভগবানকে ডাকছেন, ঈশ্বরীয় চিন্তা করবেন, মনকে প্রস্তুত করছেন। এতক্ষণ তিনি যখন দক্ষিণেশ্বর থেকে বেরিয়েছেন ছোট ছেলের মতো, বাকি সকলের সঙ্গে আনন্দ করতে করতে যাচ্ছেন, কোনো ফারাক নেই। কিন্তু ধীরে 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 তিনি সেপারেটেড হয়ে যাচ্ছেন, আলাদা হয়ে যাচ্ছেন। আর তাকে আমার আপনার মতো চেনা যাচ্ছে না। ঠাকুরকে আমাদের বড় আপনার বলে বোধ হয়, তার কারণ হচ্ছে আমরা নিজেদের সঙ্গে খানিকটা তাকে মিলিয়ে ফেলি। আমার মতো তিনি, এইটা আমাদের মনে হয়।
কিন্তু তিনি আমাদের মতো মনে হলেও তিনি আমাদের মতো নন, এটা হচ্ছে কথা। তিনি আমাদের মতোই, কিন্তু তিনি আমাদের মতো নন। তিনি আমাদের থেকে বহু যোজন দূরে আছেন। সেই যোজন দূরত্ব অতিক্রম করতে আমাদের অনেকটা সময় লাগবে। তিনি ক্রমাগত ভাবস্থ হয়ে যাচ্ছেন। ঠাকুর যখন তীর্থে গিয়েছেন, যখন গল্পে আছে, ঘটনায় আছে যে ঠাকুর যেদিন যে দেবতার কাছে যেতেন আগে থেকেই ভাবস্থ হয়ে যেতেন। তার সেই বাহ্য জ্ঞান শূন্য কঠিন কাঠের মতো চেহারাটিকে কোনো রকমে তুলে শিবিকার মধ্যে ঢুকিয়ে তাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হতো। যখন তিনি মন্দিরে গিয়ে যেতেন তখন তাকে